চতুর্থ দিন 2 জেলা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ি, মোট 6 জেলা। হ্যালো ইউসিবি, সবাই কেমন আছেন? আজকে আমার চতুর্থ দিনের 5ম নম্বর জেলার মধ্যে আমি অবস্থান করছি, যেটা হচ্ছে কুমিল্লা। তো আজকে হচ্ছে আমাদের নোয়াখালী যাওয়ার কথা ছিল, এটা স্বাভাবিক, এটা তো সবাই জানেন, বলছিলাম। তবে ওটা ক্যান্সেল হয়ে গেছে একটু কারণবশত। আমাদের রোড প্ল্যান চেঞ্জ হয়ে আমরা এখন কুমিল্লা রোডে ঢুকছি। ঢুকে আমরা একবারে আজকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা আছে। প্রায় 100 কিলোমিটার নাকি 120 কিলোমিটার মানে। এখন আমরা 20 কিলোমিটার চালাই ফেলছি অলরেডি। এখানে সবাই চা খাবে। সকালবেলা বন কলা খায় বের হয়ে গেছে। কলা স্বাস্থ্যের জন্য উপকারী। দেখছেন গাড়িগুলি কীভাবে যায়। তবে সবাই সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। তো আমরা বর্তমানে কুমিল্লা প্রবেশ করতেছি, ঠিক আছে ভাইয়া? সদর মাত্র 10 কিলোমিটার চালালাম 15 মিনিটে। 20 মিনিট হবে মনে হয়, ঠিক টাইমটা খেয়াল নাই। কুমিল্লা মানে কি জানেন? আমার বাড়ি। এখন আমি ওদেরকে বলছিলাম আমাদের এখানে থাকার জন্য, কাল রাত বেশি দেরি হয়ে গেছে। আমাদের হুটহাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কালকে রাতে। আমাদের নোয়াখালীর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নোয়াখালীর দিকে না যাই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাব। তো বললাম যে আমাদের বাড়িতে থাকার কথা, বসে থাকবে, কিন্তু হুটহাট প্ল্যান চেঞ্জের কারণে এখন আর থাকা হলো না। এখন আমরা বিশ্বরোডকে সোজা টান দিব। আমাদের বাড়িতে আরেকটা ভিডিও করছিলামও। আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা বিশ্বরোড থেকে লালমাই থেকে লাকসাম। মূলত আমাদের বাড়িটা হচ্ছে লাকসাম হরিচর আর কি, উচ্চ পদুয়া গ্রামের নাম। প্রায় কুমিল্লা বিশ্বরোড থেকে 25 কিলো, 22 থেকে 25 কিলো। এখন তা যাওয়া হবে না। দেখছেন আমাদের কি সুন্দর লাইন মেনটেন, ফুল সিরিয়াল, একজন এলোমেলো করবে না। কারো যদি কোনো সমস্যা হয় সুন্দর মতো এরকম আগে চলে যায়, জানাবে যে ভাই আমার এই সমস্যা। ও ভাই রোদ ছুটেই গেছে, এখন এই 7টা বাজছে না বাজতে। কী রে ভাই, ওই আমার পতাকা ওরে। তো বর্তমানে আছি আমি কালিয়াতল বাজার, কুমিল্লা আরও 49 কিলোমিটার। ভাই এখানে বলে 49 কিলোমিটার, গুগল ম্যাপের মধ্যে দেখি কি দেখলাম 42 কিলোমিটার, বুঝি না। তারপর একটু পর গেলে ওই নিচের মধ্যে কতগুলি ব্যানার থাকে, ব্যানারের মধ্যে দেখা যায় 40 কিলোমিটার। ভাই এটা কি? ইংরেজিতে গেলে 40 কিলোমিটার, বাংলায় গেলে 49 কিলোমিটার, ম্যাপ অনুযায়ী গেলে 60 কিলোমিটার। সবার হিসাব মিলে, আমার হিসাব মিলে না আর কি। এটা হচ্ছে আমাদের ইউসিবি। সবাই বন কলা খাইতেছে। আজকে কিন্তু তোমার চিবিসি রসময় দেখা হবে, তোমার বাড়িতে আসছে। আচ্ছা ওকে, ভেরি গুড, আই উইল ট্রাই ইট। বেচারা টেনশন আছে। তো আমাদের এটা হচ্ছে যে আমাদের 64 জার্সি না মিশু ভাই? এই দেখেন এটা হচ্ছে আমাদের 64 জার্সি, অনেক সুন্দর করে। হ্যাঁ প্রথম জার্সি বললাম, আমাদের আরো 6টা জার্সি আছে, একে একে সব দেখাবো। থ্যাংক ইউ, আপনারা দেখবেন সবাই। ছোট ছেলে একটু হেল্প করবেন, সে যে এত কষ্ট করে অন্য একটা দূর থেকে এসে ইউনিভার্সিটিতে 1 বছরও হয় না, কেউ সত্যি মাত্র এটা একটা সাহসের ব্যাপার। তো ওকে সবাই উৎসাহ দেয়। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের 64 জার্সি, মিশু ভাই ডিজাইন করছে, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। এটা কি রেখা মিশু ভাই? এটা হচ্ছে ইউনিয়ন থেকে এক পাশে, আরেক পাশে হচ্ছে বাংলাদেশের। আরেক মাস বাংলাদেশ। খুবই সুন্দর একটা জার্সি, চকচক করতেছে ইউসিবিকে আজকে। এই তো বড় ভাইয়েরা সবাই কেমন আছেন?
এই তো কুমিল্লা আসতে আর 10 কিলোমিটার বাকি আছে। এর তো আমরা প্রায় 3.5 ঘন্টায় 50 কিলোমিটার চালাইছি। 3.5 ঘন্টায় 50 হলে ঘন্টায় এভারেজ প্রায় 15 মতো পড়ছে। হাই রোড তো, আর আমরা 10 জন বেশি রিস্ক নিয়ে চালানোটা ঠিক না, যার কারণে আমাদের একটু দেখতে নেই কত স্লো চালাচ্ছে। অ্যাভারেজ 15 রাখবে বা 20 রাখবে এটা বলে দিচ্ছে। আমরা এখানে রেস খেলতে আসি না। এই প্রত্যেকটা ভিডিওতে যে যাওয়ার সামান্য সামান্য ভিডিও আর বিভিন্ন প্লেসের ভিডিও দিলেও ভিডিও একটা হবে আমি মনে করি। এখানে প্রত্যেক জায়গার স্টপের যদি ভিডিও দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মনে করি আমরা যেটুকু যেতেছি অর্ধেক এরকম কিছু ক্লিপ বসে দিলে ভিডিওটা এনাফ হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন। আর কুমিল্লা আসতে আর 8 কিলোমিটার আছে মাত্র। হ্যালো ইউসিবি, মানুষ এরকম রাস্তার মধ্যে অনেক ব্লগ করে, জিজ্ঞাসা করে, ভাই বলতে বলতে গলা আমার শুকিয়ে গেছে। এই তো আমরা কুমিল্লা বিশ্ব রোডের আগে একটা রোড আছে, এটা দিয়ে ঢুকছি। এখন বর্তমানে আমরা চোয়ারা বাজার ক্রস করছি। কুমিল্লা সদর দক্ষিণে অবস্থিত এটা। আমরা এখন যাচ্ছি বর্তমান সার্কিট হাউসে। ওই বিশ্ব রোডের আগে যে রোড দিয়ে ঢুকছি ওখান থেকে সার্কিট হাউস হচ্ছে প্রায় 12 কিলোমিটার মতো। এখন আর মেবি 6 কিলোমিটার বাকি আছে। এখানে পরিবেশটা হালকা একটু ঠান্ডা আছে, গাছপালা আছে। গ্রাম সাইড, অনেকদিন পর গ্রাম সাইড আসলাম। এতদিন ছিলাম পাহাড় সাইডে, এরপর গেলাম শহর সাইডে, এখন আসলাম গ্রাম সাইডে। আবার যাবো যানজটের শহরে। আমার জানা নাই ব্রাহ্মণবাড়িয়ার এদিকে কি গ্রাম সাইড মেবি হইতে পারে, এই শহর সাইড গেলে দেখা যাবে। মামা না প্লিজ, ওই মামা না প্লিজ। পুরাতন চোয়ারা বাজার এটা। খুব নিরাপদ, দীর্ঘ সময় দীর্ঘ পরিশ্রম যদি সফল হয়। তো সবাই কেমন আছেন? আমি চলে আসলাম এখন কুমিল্লা সার্কিট হাউসে। 5 ঘন্টা সাইকেলিং করে আমরা 61 কিলোমিটার চালালাম। তো বর্তমানে আমরা এখন কুমিল্লা এসে পৌঁছালাম। আমার পিছে একটা পতাকা আছে, এটা হচ্ছে যে দেখে আপনাদেরকে স্টপ গ্লোবাল ওয়ার্নিং। তো প্রত্যেকজনকে এক একটা পতাকা দিছে। আমাদের এখানে 11টা পতাকা অর্ডার করা হয়েছে, এর মধ্যে আমাকে দিছে স্টপ গ্লোবাল ওয়ার্নিং। তো এটা দিয়ে আমি ছবি তুলি আর কি, যার যে দায়িত্ব দিছে। ওই সবাই এখানে ছবি তুলতেছে, সুন্দর আছে, খারাপ না। এখন বাজে বরাবর 12:30। প্রায় 61 কিলোমিটার চালানো সফল হয়েছে আমরা। প্রচুর জ্যাম ছিল ভাই। তো আমরা খাবার শেষ করে এখন সার্কিট হাউস থেকে বের হয়ে গেছি। আমরা এখন ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। আর 72 কিলোমিটার আছে। এখন বাজে দুপুর 2:30। আরও 72 কিলোমিটার চালাতে জানি না কতক্ষণ লাগবে, তবে ইনশাল্লাহ দ্রুত যাওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন সবাই। এই মোড়ের নাম কি? এ হচ্ছে আমাদের সার্কিট হাউস। জানি না মোড়ের নাম কি, তবে আমাদের সাথে কুমিল্লার একজন রাইডার ভাই যুক্ত হয়েছে। উনি আমাদের সাথে 64 মারবে। আর ওনার বাকি যেসব পর্বত থাকে, পাহাড় শেষ টাইমে তো পাহাড় থাকবো না, উনি ওগুলি আরেক রাইডারদের সাথে মেরে দিবে। তো আমরা এখন বুড়িচং বাজার ক্রস করছি। মধ্যম বাজার যেটা সেটা, আমরা বুড়িচং রোড দিয়ে যেতেছি। এখানে প্রচুর পরিমাণ ভাঙা হয়। হাইওয়ে রোডটা ধরি নাই, এমনকি ওই ব্রাহ্মণবাড়ি যাওয়ার 3টা রাস্তা আছে, ওটার মধ্যে একটা হচ্ছে পাহাড়ের রাস্তাটা, যেটা বর্ডারের পাশ থেকে
রাস্তাটা ধরি নাই, রাস্তাটা ছোটো থাকবে। তারপর রাস্তা হচ্ছে হাই রোড, ওটাও আমরা ধরি নাই, কারণ হাই রোড তো বুঝেন 20 মিনিট আসছি আমরা। আর 3 নম্বর রোড হচ্ছে এইটা। তো ওই রাস্তাগুলি খারাপ হওয়ার কারণে আমরা বাক্ষণপাড়া থেকে ভূমি ভূমি রোডের মধ্যে প্রবেশ করছি। ভূমি রোডটা বলে একটু সুন্দর আছে এবং ওটা বর্ডারের পাশ দিয়ে, এবং ওটা দিয়ে আমরা চলে যাবো ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তো বর্তমানে আমরা তেতাবুড়া রোডে প্রবেশ করছি। আমরা এখন যাব বাগড়াতে। দেখতেছেন রাস্তাগুলো অনেক সুন্দর। এই রাস্তাটার জন্য আমরা প্রায় আরো 6 কিলোমিটার চলে আসছি। এই ছবিতে দেখেন আপনারা, আমরা হচ্ছে এখন বর্তমান বর্ডারের পাশে। দেখছেন এদিক দিয়ে কলকাতা যাওয়া হয়, মেবি একটা রেল লাইনও দেখলাম আমরা, খুবই সুন্দর। এখন আমরা বাগড়ার দিকে যাব। বাগড়া এই আমাদের বড় বাইক রাইডার আমাদের ইয়া থেকে অ্যাড হয়েছে, কুমিল্লা থেকে, কুমিল্লা রাইডার। এটা আমাদের সিলেটের রোড, অনেক সুন্দর এই জায়গাটা। এই রোডটা দেখেন পুরো গ্রামের রোডের মতো, অনেক সুন্দর। আর পাশে হচ্ছে রেল লাইন, সেম আমাদের বাড়িটার মতো। আমাদের বাড়িটাও সেম। আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাগড়ার কাছে আছি, বর্তমানে বাগড়াতে আছি বলতে গেলে। আমরা এখন আছি শশীদল স্টেশনে, যা চট্টগ্রাম থেকে 174 কিলোমিটার দূরে। এটা দিয়ে সিলেট যাওয়া যায় আর কি। অনেক সুন্দর লাগলো স্টেশনটা দেখতে, অনেক সুন্দর। মনে হয় নতুন তৈরি হয়েছে, বেশি দেরি হয়নি। সবাই টান দিছে, আমাকে এখন যেতে হবে। তো আমাদের স্টেশন রাইড শুরু। এতক্ষণ তো রোড রাইড দিছি, এবার স্টেশন রাইড শুরু। যাত্রী তেমন নাই। এতটুকু স্টেশনটা তেমন বড় না, তবে সুন্দর আছে না। সূর্য অস্ত চলে গেল, আমরা এখনো যেতে পারলাম না বান্দরবন। তো আমাদের ফলাফাইন যা করতেছে, শুরু করা হবে বিরা। আমাদের ডিজে পার্টি চলতেছে। আমাদের বর্তমানে ডিজে পার্টি চলছিল। মোবাইলটা অন করতে করতে ডিজে পার্টি শেষ হয়ে গেছে, সেই মজা হয়েছিল। পুরো রোড কাঁপায় ফেলছি আমরা। এগুলো হচ্ছে খুশির ব্যান্ড শো। একদম পিওর হালাল ব্যান্ড শো এগুলোতে কোনো হারাম কিছু নাই। আমরা এখন কসবা ক্রস করছি, প্রায় আর 30 কিলোমিটারের মতো আছে। চাপবার কুদ্দুর বল আমারে। আমরা অবশেষে সৈয়দাবাদ চলে আসলাম কসবা দিয়ে। চা খাইতেছি শীতের মধ্যে, মুখ দিয়ে ধোয়া বাইরেতেছে, সেই মজা ভাই। টানা 45 কিলোমিটার চালাইছি আমরা, প্রায় 2 ঘন্টার মতো লাগছে, 2 থেকে আড়াই ঘন্টা লাগছে আর কি। আমরা সবাই এখানে বসে বসে চা খাচ্ছি, ডিজে পার্টি চলতেছে। সবাই এখানে গান লাগাই চা খাচ্ছে।
এই তো সবার চিল টাইম চলতেছে। মিশু ভাই এদিকে, মিশু ভাই এদিকে। আসসালামু আলাইকুম বড় ভাইরা। এ এ জি ভাই তো জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। মিশু ভাইকে বলে রাতের বেলা দুইটা ছেলে ধরছে বুঝছেন, ওদেরকে চিনা যাচ্ছে না, ছেলে নাকি মেয়ে এগুলি চিনা যাচ্ছে না, যার পরেতে মিশু ভাই এরকম করে সালাম দিতেছে আর কি। এখন বাকি কথা আর জানি না কি হয়েছে। এই রাইডের মজা এটাই ভাই, 64 আরেক মজা। জি ভাইয়া, ভাইয়া আপনি কিছু বলবেন? ভাই আপনার সামনে কি চা খেয়ে অসুবিধা হবে? না ভাইয়া সমস্যা নাই, চা খেয়ে তো অসুবিধা, বড়দের সামনে না না সমস্যা নাই, খাইতে পারেন সব কিছু। এটাই মজা আর কি। আর 20 কিলোমিটার আছে, 1 ঘন্টার ভিতর চলে যাবো আশা করি। প্রচুর টান হচ্ছে ভাই, এখন ঠান্ডা লাগতেছে, এক ফোঁটা ঘামাচ্ছি না। এটাই শান্তি ভাই, শরীরে কষ্ট এক ফোঁটা গায়ে লাগতেছে না, শীতকালে মজা। ভাইরা আমার তো চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া, আর 1 কিলোমিটার আছে ভাই। এখন আমরা সার্কিট হাউস যাবো সর্বপ্রথম। তো ভিউয়ার্স অবশেষে আমরা ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে চলে আসলাম। এ হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস, সবাই এখন ছবি তুলতেছে এখানে। অবশেষে 8:10 আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের আজকে প্রায় 12 ঘন্টা সাইকেলিং করা হয়েছে এবং কিলোমিটার হয়েছে প্রায় 132 কিলোমিটার। অনেক টায়ার্ড হয়ে আছি, সকালবেলা বাইরে হয়েছি, এখন পর্যন্ত মারছি টানা এই 5 দিন। শুধু সবাই দোয়া করবেন যাতে আমরা খুব শীঘ্রই 30 দিনের ভিতর বা 30 দিন এটুকুকে আমরা যে 64 জেলা সম্পন্ন করতে পারি। তো আমাদের 4 দিনে 6 জেলা সম্পন্ন হয়েছে। প্রথম দিন বান্দরবন, এরপর রাঙ্গামাটি একদিন, রাঙ্গামাটিতে খাগড়াছড়ি, দ্বিতীয় দিন 3 জেলা মোট, তারপর খাগড়াছড়ি থেকে ফেনী 4 জেলা 3 দিন, তারপর ফেনী থেকে কুমিল্লা, আর আজকে ব্রাহ্মণবাড়িয়া। মোট আজকে আর কি মোট 6 জেলা 4 দিনে সম্পন্ন হয়ে গেছে। শুধু আমাদের সমস্যা একটা হয়েছিল, সৈয়দাবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে প্রচুর পরিমাণ ধুলোবালি এবং রাস্তাটা অনেক ছোট আর রাস্তার কাজ চলতেছে, তাই শুধু চারদিকে বালু আর বালু আর খাদ। অনেক কষ্টে অনেক সাবধানে আসতে হয়েছে আমাদের সকলের। হর্নের চার্জও শেষ হয়ে গেছিলো, তো আমরা অনেক সাবধানতা অবলম্বন করে আসছি। আলহামদুলিল্লাহ কারো কোনো কিছু হয় নাই, টায়ার টিউব কিছু লিক হয়নি। তো ইনশাল্লাহ দেখি কালকে কোথায় যাওয়া যায়, আজকে রাতে প্ল্যান করা হবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো এটাই বলে আমি আমার ব্লগ শেষ করলাম। আল্লাহ হাফেজ।